সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি। এরপর থেকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় কমেন্টের তীর ছুড়ে দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে। তবে যার প্রোফাইলে একের পর এক কমেন্ট করা হয়েছিল, তিনি কি আসলেই মেজর ডালিম? বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু করেছে নেটিজেনরা। অবশেষে বেরিয়ে এলো এর আসল রহস্য। সেই লোকটি আসলে মেজর ডালিম নন, তিনি হলেন মিনহাজুল আরিফিন সিদ্দিকী। এবার সেই মিনহাজুল নিজেই অবস্থান পরিষ্কার করেছেন, ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ পোস্ট। কিন্তু সেখানে কি বলেছেন তিনি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম। সোমবার সন্ধ্যা 6টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তার অবস্থান জানান মিনহাজুল আরিফিন সিদ্দিকী। তার ফেসবুক পোস্টে লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি, আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়ে আমার প্রোফাইলের দিকে। এর আগে রোববার রাত 9টার দিকে এক লাইভ টকশো হয়। সাংবাদিক ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম দাবি করা ব্যক্তি বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছে, তাদের লাল গোলাপের শুভেচ্ছা জানায়। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। 2024 গণ অভ্যুত্থানের নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবাসী হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। গত রোববার ইউটিউবে হওয়া লাইভ টকশোতে মেজর ডালিম দাবি করা ব্যক্তির সঙ্গে 2 ঘন্টা কথা বলেন টকশোর আয়োজক ও সঞ্চালক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে ডালিম 50 বছরে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তিনি শেখ মুজিবুরের সপরিবারকে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনা হয় মেজর ডালিম ইস্যু। প্রসঙ্গত, শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে এবং তার সপরিবারকে হত্যা করেন তিনি, এবং এই হত্যার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিলেন। শেখ মুজিবুর নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেয়। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসের বিভিন্ন পদে নিয়োগ দেন। এদিকে সোমবার রাতে ইউটিউবের এক ভিডিওতে প্রবাসী লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিম শিষ্য, তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। পিনাকে বলেন, উনি অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেওয়া হবে। আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।